যাব পরবর্তীকালে সোফিয়ানের খবরে। কিন্তু আরো একটা খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, সেটা হচ্ছে পাকিস্তানের ছোড়া মর্টারে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে সাম্বার একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ির একাংশ অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাড়ির সদস্যরা। সাম্বার একটি বাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দেখুন, পাকিস্তানের বিষয় যখন বলা হয় তখনই বারবার যেটা বলা হয় যে পাকিস্তান কিন্তু একেবারে যে সমস্ত এলাকায় মানুষের বসবাস, সাধারণ নাগরিকের বসবাস, সেখানে পাকিস্তান হামলার চেষ্টা করে, যদিও বারবার ব্যর্থ হয়। কিন্তু নাগরিককে পাকিস্তান টার্গেট করে, বারবার সাধারণ মানুষকে পাকিস্তান টার্গেট করে। সরাসরি চলে যাব সাম্বাতে, যে বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বাড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর। একদমই মীনাক্ষী, দেখো এই মুহূর্তে আমি রয়েছি সাম্বার যে বাড়িতে, এই বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখান থেকে সীমান্ত মাত্র 2 কিলোমিটার দূরে। তোমাকে দেখানোর চেষ্টা করবো, ভিডিও নিয়ে সঞ্জয় একটু ছবিগুলো দেখাও। এই যে অংশ, এই অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, একই সঙ্গে ছাদের যে দেয়াল, সেই দেয়ালের অংশগুলো ক্ষতিগ্রস্ত। তোমাকে আরও ছবি দেখাবো, তবে এই মুহূর্তে যারা বাড়ির সদস্য তারা রয়েছেন। স্যার, কে হুয়া? सर ऐसे गम हो आगे जोर से हुआ, मैं उधर से हाँ ठन ठनों की हो या तो किसी गिर गया है, ऐसे गई तो वो भी उधर चले गई। बाद में जब देखा तो उधर बम गिरा है, फिर पुलिस भी यहाँ पर दिख रहा है कि ये पिलर की जो हालत है या फिर ये छत का जो हालत है, ये कैसे हो गया? एक गोले से है ना, गोला उधर गिरा ना इधर, हाँ उससे वो है ना, ये देखो वो फिर गिर गई इतनी, वो फिर उधर से देखी, वो उधर से खड़ी उधर गिरी। हाँ, और यहाँ पे मैं देख रहा हूँ एक पानी की ग्लास, ये ऊपर है, ये भी ऊपर। हाँ अच्छा, इसने सरा की ये पानी का ग्लास का ये हालत कैसे हो गया? ये उस गोले ने किया ना, वो जो छरा लगा है इसको। अच्छा, हाँ छरा लगा है, मतलब आप लोग तो बाल बच गए। बाल बचे है जी, हम तो उधर चले गए ना, फिर वो गोला में आके और नहीं आ सकता है, दर्द लगता है सर, क्या करना है। এবং অবশ্যই মীনাক্ষী, দেখো যারা এই বাড়ির বাসিন্দা তাদের প্রতিক্রিয়াগুলো শোনাচ্ছিলাম। তোমাকে ছবিগুলো যদি দেখাই, দেখো এটা একটা জলের গ্লাস। এই জলের গ্লাসে এই মুহূর্তে কিন্তু আর জল খাওয়ার কোনো সুযোগ নেই, কারণ যেভাবে এই গ্লাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে এই জলের গ্লাসে জল খাওয়ার কোনো সুযোগ নেই। এবং দেখো এই মুহূর্তে ওনার হাতে যে বাসনটি রয়েছে সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তার পাশাপাশি তোমাকে দেখানোর চেষ্টা করি, দেখো এই যে অংশ বিভিন্নভাবে কিন্তু ছাদের যে অংশ, ভারতবাসী নয় গোটা দুনিয়ার দেখা দরকার যে পাকিস্তান কিভাবে সাধারণ মানুষকে টার্গেট করে, সাধারণ মানুষের বাড়ি ঘর টার্গেট করছে সাম্বাতে। টার্গেট তাদের ফেল হচ্ছে ঠিকই, তারা ব্যর্থ হচ্ছে হামলা করতে গিয়ে, চেষ্টা করছে তারা, কিন্তু যে চেষ্টাটা করছে তা একেবারে সাধারণ মানুষকে টার্গেট করে চেষ্টাটা করছে। আপাতত ধন্যবাদ ভাস্কর তোমাকে। পাকিস্তানের এই চেষ্টা যেটা বারবার বিফল হচ্ছে, কিন্তু পাকিস্তান তো কুকুরের ল্যাজ শুধরাবার নয়, চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। আর অন্যদিকে পাকিস্তানকে তার মোক্ষম জবাব দিচ্ছে বারবার, ভয়ঙ্কর প্রত্যাঘাত করছে ভারত। গতকাল যে সেনাবাহিনীর পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হলো, তাতে কি দেখানো হলো? করাচিতে বিমান ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে পাকিস্তানের, সেই ছবি প্রমাণ সহকারে দেখানো হলো। এবং পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম শেষ, প্রতিরোধ ক্ষমতা তাদের শেষ। বিমান ঘাঁটি একের পর এক, নূর খান থেকে শুরু করে সমস্ত বিমান ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে, যা লস বলা হচ্ছে পাকিস্তানের 20% লস করা হয়েছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে স্পষ্ট, গতকাল আমরা দেখলাম এয়ার মার্শাল একে ভারতী, তিনি একেবারে প্রমাণ সহকারে ছবি তুলে ধরলেন যে পাকিস্তানের মূল ভূখণ্ডে ঢুকে কিভাবে পাকিস্তানকে একেবারে ধ্বংস করা, একেবারে বলা যায় ভারতের ভয়ঙ্কর প্রত্যাঘাতের প্রমাণ।